হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএসসি সিক্স সেমিস্টার, তোমাদের যাদের বেঙ্গলি ডিএসসি B2 আছে, মানে লোক সংস্কৃতি ও লোক সাহিত্য, এই সাবজেক্টটি আজ আমি 10 অ্যান্ড 5 মার্ক্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি নিয়ে তোমাদের সামনে এক্সামের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাইক করবো, শেয়ার করবো, যেন সবাই পায়। আর ভিডিও শুরু করার আগে বন্ধু স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো দেখো, বেসিক সেমিস্টার বেঙ্গলি ডিএসসি B2 লোক সংস্কৃতি ও লোক সাহিত্য, সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য। ফার্স্ট আমি 10 মার্ক্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো, নেক্সট 5 মার্ক্সের প্রশ্ন। দেখো, ফার্স্ট 10 মার্ক্সের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলছে? লোক সংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, মাখমণ্ডল ব্রত সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, বাংলার লৌকিক ছড়া চর্চা রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার আলোচনা করো বা পর্যালোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, বাংলা ধাঁধার বৈশিষ্ট্য সমূহগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর প্রশ্ন, প্রবাচনের পার্থক্য। তাই প্রবাদ ও প্রবাচনের পার্থক্য নির্দেশ করে বাংলার প্রবাদের বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব 6 নম্বর প্রশ্ন, বাংলার আঞ্চলিক লোক সংস্কৃতি হিসাবে ভাটিয়ালি পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, লোক সাহিত্যের সঙ্গে তথাকথিত শিষ্ট সাহিত্যের পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, পুণ্যি পুকুর ব্রতের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, ছড়া পাঠ্যান্তের কারণগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, লোকনৃত্যের সংজ্ঞা দাও। ছৌ নৃত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর সাথে, ঠিক আছে? অ্যাটাচ। 11 নম্বর প্রশ্ন, প্রবাদের রূপকের বহুল ব্যবহার বিষয়ে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, পশু কথার বৈশিষ্ট্য পর্যালোচনা করো। 13 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, প্রবাদের বাঙালির জীবন ও সমাজ কীভাবে প্রভাবিত তা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের 10 মার্ক্সের 13টি প্রশ্ন। এখান থেকে করলে 100% 3টে তোমাদের করতে হয় 10 মার্ক্সে। 2 থেকে 3টেই তো 100% কমন পেয়ে যেতে পারো, 2টো অবশ্যই কমন পাবে, এবং আমি আশা রাখছি এখান থেকে তোমরা 3টে কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলো 5 মার্ক্সের প্রশ্নটা দেখে নিয়ে যাক। দেখো, ইম্পর্টেন্ট 5 মার্ক্সের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বাককেন্দ্রিক লোক সংস্কৃতির 5টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন, লোকসাহিত্যের চর্চায় টাইপ ও মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য পর্যালোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উদাহরণসহ ধাঁধার শ্রেণীবিভাগ করো। 5 নম্বর প্রশ্ন, সেজুতি ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট তোমাদের 7 নম্বর প্রশ্ন, লোকনৃত্য হিসাবে ছোর যে সংক্ষিপ্ত পরিচয় দাও। ছোর সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, লোকছড়ার বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, বিভিন্ন বৃত্তিজীবী মানুষ যেভাবে প্রবাদের বিষয়ের উদাহরণ সহ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, লোকগানের ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, ভাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানা মুনির নানা মত, এই বিতর্কের সংক্ষিপ্ত পর্যালোচনা করো। 12 নম্বর প্রশ্ন, প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশের পার্থক্য দৃষ্টান্ত সহ দেখাও। এই ছিল তোমাদের 5 মার্ক্সের 12টি প্রশ্ন। এবং তোমাদের 5 মার্ক্সের টিকা আসে 3টি থাকে, একটি করতে হয়। টিকাগুলো কী কী দেখে নাও। টিকা, সেজুতি, নীতিকথা, রায় বেশে, পুণ্যি পুকুর গোত্র, আর লাস্ট লোক কথার বৈশিষ্ট্য। তোমরা পুণ্যি পুকুর ব্রতটা করো, লোককথার বৈশিষ্ট্যটা করো, আর দেখি নীতিকথা আর রায় বেশে, এই 4টে করলে তোমরা এখান থেকে একটি টিকা কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের 5 এবং 10 মার্ক্সের প্রশ্ন বেঙ্গলি ডিএসসি B2। এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সব ভালো থেকে সুস্থ থেকো, বন্ধু স্টাডি রিলেশনে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তাই আজ এখানে শেষ করলাম।